প্রথম ধাপে ১২৫টি সংসদীয় আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে এনসিপি। ঢাকা ১১ থেকে নির্বাচন করবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। খালেদা জিয়ার আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা দিলেও দিনাজপুর ৩ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এছাড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলমের জন্য ২টি আসন ফাঁকা রেখেছে এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দুর্নীতি, সন্ত্রাস এবং ফ্যাসিজমের সাথে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেলে প্রার্থিতা বাতিল করা হবে। অসীম আল ইমরানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থী তালিকা ঘোষণা শুরু করেছে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে ১২৫ জনের প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। মাইমুল আহসান খান। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচন করবেন ঢাকা ১১ আসনে। এছাড়া সদস্য সচিব আক্তার হোসেন রংপুর ৪, মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারি ঢাকা ১৮, সার্জিস আলম পঞ্চগড় ১ ও হাসনাত আবদুল্লাহ কুমিল্লা ৪, যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা ঢাকা ৯ এবং আবদুল্লাহ হান্নান মাসুদ নির্বাচন করবেন নোয়াখালী ৬ থেকে। এ সময় নাহিদ ইসলাম বলেন, মনোনয়ন বোর্ডের রিপোর্ট অনুযায়ী প্রাথমিক এসব আসন চূড়ান্ত করা হয়েছে। কোনো আসনে কোনো বিশেষ কারোর জন্য ফাঁকা রাখিনি। আমরা যে কয়টা আসন এখন পর্যন্ত প্রাথমিকভাবে চূড়ান্ত হতে পেরেছি, আমাদের যেই মনোনয়ন বোর্ড রয়েছেন, আমাদের যারা ভাইবা নিয়েছেন, তারা আমাদের কাছে যে রিপোর্ট দিয়েছেন সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা এটা জনগণের কাছে উন্মুক্ত করেছি। এটাও একটা ভেরিফিকেশনের জন্য যে যাদের যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমের সাথে জড়ানোর, তাহলে সেই প্রার্থীটা বাতিল হবে। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, যারা সরাসরি জুলাইয়ের ভূমিকা রেখেছে তারাই প্রথম ধাপের তালিকায় স্থান পেয়েছে। আর ডাক্তার তাসনিম জারা বলেন, রাজনীতিতে নতুনত্ব চায় এনসিপি। বিদ্রোহী কিন্তু রিফর্মের পক্ষে নতুন বাংলাদেশ গঠন করতে চান, এই ধরনের মন মানসিকতা যাদের আছে, যারা আপনারা পেশি শক্তি, রাজনীতি এবং টাকার কাছে হেরে গিয়েছেন বিভিন্ন দলের মনোনয়নে, কিন্তু আপনার জনগণের সাথে কানেকশন আছে, জনগণের সাথে প্রতিনিধিত্ব করতে চান সংসদে জনগণকে নিয়ে, আমাদের দরজা আপনাদের জন্য উন্মুক্ত রয়েছে। এবং এই মনোনয়ন যারা পেয়েছেন, আমাদের জাতীয় নাগরিক পার্টি যে কোনো সময় যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে, কারো বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, ঋণ খেলাপি, ক্রিমিনাল কোনো অফেন্স অ্যাক্টিভিটিস পাওয়া যায়, আমরা তাদের প্রার্থীটা বাতিল করে দেব। খারাপ মানুষের জায়গা, গডফাদার, সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সেই রাজনীতির সময় এখন শেষ। দক্ষ, সৎ, যোগ্য নেতৃত্ব আসবে এবং আমাদের মনোনয়ন প্রক্রিয়া। গত ৬ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত এনসিপির মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম চলে, আর ফরম বিক্রি হয় ১,৪৮৪টি। আমরা খুব শীঘ্রই অন্যান্য আসনেও জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রার্থী তালিকা প্রকাশ করব। অসীম আল ইমরান, জিটিভি নিউজ, ঢাকা।